আজকে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি জানেন বাংলাদেশের রাজনীতিতে এমন একটি দল আছে যার নাম উঠলেই ভারত পাকিস্তান 1971-এর ষড়যন্ত্র এসবের সাথে ঘুরতে শুরু করে? এটা কেন? তার কি স্বাধীন দেশের নাগরিক হিসেবে অধিকার নাই? আজ আমি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলাপ করব বা শোনাতে যাচ্ছি যেটার ভেতরে অনেক একটা বড় রহস্য আছে, যেটা আপনারা টাইটেলে দেখেছেন। চলেন ভেতরের বিষয়গুলো খাতিয়ে দেখি আসলে এটার ভেতরে কি আছে। আসলে যেটা সরাসরি বলা হয়নি কিন্তু ইঙ্গিতে বলা হচ্ছে, যেটা নিয়ে গুজব আছে, আবার রাজনীতিও আছে, আর আছে ভয়ঙ্কর এক প্রশ্ন। আর এই প্রশ্ন জটলা বর্তমান পুরো দেশের ভিতরে এমন ভাবে আঁকড়ায় ধরছে, সেই প্রশ্নটা কি জানেন? আসেন আগে প্রশ্নটা বলি। আর এই প্রশ্নটা হলো, ভারতের সাথে গোপনে কি করতে চেয়েছিল জামাত? আইসেন আজকে আমরা এটার উপরে শুধু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করব, কি আছে এর ভেতর বাহির। তো চলুন শুরু করি, যে এটার ভেতরে কি আছে একটু খোঁতায় দেখি, যে বিস্তারিত কি আছে এর ভেতরে, কেন এটাকে ষড়যন্ত্রের আঁচ তৈরি করেছে। প্রথমে যে বিষয়টা আসে সেটা হলো, জামাতের নামটাই যেন একটা ভয়ঙ্কর। প্রথমে বলবো যে এটা মানুষের মাঝে কিছু ভুল ধারণা আছে, যে এই ভয়ঙ্কর জামাতের নামটা যে ভয়ঙ্কর স্বরূপ, এটাতে মানুষের কিছু ভুল আছে, ফ্লো আছে। কেন ভুল আছে জানেন? জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে এটা শুধু একটা দল না, এটা একটা বিতর্কের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই দলের অবস্থান ছিল পাকিস্তানের পক্ষে। এটা তাদের জন্য সব থেকে একটা বড় বোঝা। কিন্তু তারা যে পাকিস্তানের পক্ষে ছিল, তাদের কি কোনো অস্তিত্ব এখনো আছে? নাকি এরা সবার দোয়া নিয়ে নতুন করে এই জামাতে ইসলামটাকে একটা তৈরি করছে, নতুন করে রূপ দিছে? কারণ ওই সময় যারা ছিল তারা কি আজও জামাতের মাঝে কোনো অন্তর্ভুক্তি দেখেন আপনারা চোখে পড়ে? তাহলে এই পুরাতন রেশ ধরে এই জামাতকে যে এই বিভ্রান্তিতে ফেলেছে, এটা কি আমাদের একটা মাইন্ড রিডিং পয়েন্ট না? আসলে এই ভ্রান্তিত্বগুলোর থেকে আমাদের আগে বাইরে হয়ে আসা প্রয়োজন। কারণ কি জানেন? কারণ এই অতীতের কারণে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় রাজনীতিতে জামাত কখনোই স্বাভাবিকভাবে দল হতে পারেনি। কারণ তারা স্বাভাবিকভাবে নিজের যে মতটা, এটাও বহিঃপ্রকাশ করতে পারে না। আমরা তাদেরকে এই সুযোগটা পর্যন্ত দেই না। এটা কি তাদের ব্যর্থতা? এটা কিন্তু তাদের ব্যর্থতা না। জাতি হিসাবে, মানুষ হিসাবে আমি মনে করি এটা আমাদের ব্যর্থতা। আর এই জায়গা থেকে আসল প্রশ্ন, এখানেই সেই প্রশ্নটা আসে। সেই প্রশ্নটা কি জানেন? যে দল স্বাধীনতার প্রশ্নে বিতর্কিত, তারা কি প্রতিবেশী দেশ ভারতের সাথে কখনো স্বচ্ছ হতে পারবে? আইসেন এই বিষয়টা একটু বুঝাই বলি, নাহলে বুঝবেন না। এখন দেখেন বাংলাদেশের জামাত, এটা ভারতের সাথে সম্পর্ক শত্রু নাকি কৌশল, কোন দিক দিয়ে এটা বিষয়টা আসছে, এটা আপনি ভালো করে খেয়াল করে দেখবেন। জামাতে ইসলামের বক্তৃতায় প্রায় শোনা যায় ভারত আমাদের বন্ধু না, ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়। এই বক্তব্যগুলো কি শুধু রাজনৈতিক কথা, নাকি এর পেছনে আছে কোনো কৌশল? এটা নিয়ে আপনারা অনেকে ভাব শুরু করে দেন। তাহলে এই জিনিসটা কি জানেন? আসেন এই জিনিসটা এখন পরিষ্কার করতে হবে। কারণ কি জানেন? এটা যদি পরিষ্কার না করি, খোলাসা না হয়, তাহলে ওই টাইটেল যেটা দেখে এসছেন সেটা সারমর্ম বুঝবেন না। তো এই জিনিসটা আগে খোলাসা করি, তারপরে আস্তে 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 সামনের দিকে আগে। এই যে ভারত বিরোধী তাদের যে মন্তব্য, আর এই ভারত বিরোধী মন্তব্য কোনো ষড়যন্ত্র না, কোনো ক্ষীণতা না। আর যখন এটা ক্ষীণতা হয় না, তখন থেকেই সমস্যাটা শুরু হয়। আর এখানেই সেই সমস্যা। তখন রাজনীতির কথা বলে না, ইঙ্গিতের কথা বলে। আর এই ইঙ্গিতে কথা বলতে গিয়ে সব থেকে বেশি গুজব ছড়ায়। সেই গুজবটা কি জানেন? আপনারা টাইটেলে দেখেছেন। তাহলে এখন আইসেন, যে টাইটেলে দেখেছেন সে জায়গায় এখন সেই প্রশ্ন, এখন প্রশ্নটা হলো, তাহলে এই গোপন বৈঠক কি গুজব? আর এই গুজব কোথা থেকে এলো? এটার উত্তর দেওয়াটা একটু কঠিন, কষ্টসাধ্য। কারণ কমপ্লিকেট বিষয় তো সবার মাঝে ছড়াই গেছে। তাই আস্তে আস্তে একটু বোঝাই, কিছু সময় ধরে শোনেন, যেতেই থাকে, পুরো বিষয়টা আপনাদের কাছে খোলাসা হয়ে যাবে। দেখেন আপনারা অনেকেই বলেছেন জামাত নাকি ভারতের সাথে যোগাযোগ করেছে, ভারতের কিছু মহলের সাথে জামাত নাকি সমঝোতা করার চেষ্টা করেছে, ক্ষমতায় গেলে তারা নীতি বদলাবে, এমন কিছু বলেছে। আচ্ছা মানলাম তারা বলেছে, তাহলে আপনাদের কাছে কি বলেছে? তাহলে স্বাভাবিকভাবে নিজের মাঝে একটা প্রশ্ন আসে। সেই প্রশ্নটা কি জানেন? এই যে এত কিছু আপনারা বলতেছেন, এত কিছু আপনাদের মাঝে আসছে, এত কিছু উন্মোচিত হচ্ছে, কিন্তু এগুলোর কি কোনো প্রমাণ বা নথিতত্ত্ব আছে?
নাকি এটা একটা রাজনৈতিক গুজব? এই বিষয়টা যদি আমি বলি তাহলে বলবো এটা আপনারা ঠিক জানেন না। যদি না জানেন তাহলে আসলে আগে আপনার এই জিনিসটা জানার দরকার যে আসলে এই গুজব নাকি সত্য। আসেন এই সত্যটা একটু বলি যে আসলে এটা কোনো গুজব নাকি এটা একটা সত্য নথিপত্রে আছে বা কোনো তথ্যাদি আছে। আসল সত্যটা হলো এ পর্যন্ত কোনো দলিল, কোনো নথি, কোনো প্রমাণ যা বলে না জামাতের সাথে ভারতের কোনো গোপন চুক্তি হয়েছে। কিন্তু আমাদের পাবলিকের মাঝে এখন এখানেই বড় সমস্যা। সেই সমস্যাটা কি জানেন? এটা বলতে গেলে আসলে একটা প্রশ্ন আমার মাঝে আসে। সেই প্রশ্নটা কি জানেন? সেই প্রশ্নটা আমার ভেতর থেকে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা হলো মানুষ এত বিশ্বাস করে কেন? কান কথায় কেন এত বিশ্বাসী? কি কারণে মানুষ কান কথায় এত বিশ্বাস করে? এর কারণটা হলো রাজনীতি সবচেয়ে বিপজ্জনক অস্ত্র ভয়। হ্যাঁ, রাজনীতিতে ভয় এটা বড় একটা অস্ত্র। কারণ এক পক্ষ বলে জামাত মানে উগ্রপন্থী, আর এক পক্ষ বলে জামাত মানেই ভারতের হস্তক্ষেপ। আর এই ভয়কে মিশিয়ে দিলে এটা একটা পারফেক্ট গল্পের মতো তৈরি হয়ে যায়। আর সেটাই চাপিয়ে দিচ্ছে জামাতের গাড়ি, চাপানো হচ্ছে জামাতের উপর। আর যে গল্পটার মোরাল অব দ্য স্টোরি কি জানেন? সেই গল্পটার মোরাল অব দ্য স্টোরি হচ্ছে জামাত ভারতের সাথে গোপন কিছু করেছে। কত সুন্দর না বিষয়টা? গল্পটা কত সুন্দর, রহস্যময়, রোমাঞ্চ। কিন্তু রাজনীতি বুঝতে হলে জানতে হবে, আর জানতে হলে সবসময় ভয়কে বাদ দিতে হবে। ভয় দিয়ে তৈরি করা গল্প সবসময় সত্য হয় না। তাই বাস্তবতা কি বলে সেদিকে আমাদের ফলো দিতে হবে, ফোকাস করতে হবে। আর বাস্তবতায় ভারত আসলে কি চায় আসেন এটা একটু খুলে বলি, ভাঙ্গে বলি যে এই যে সোর্সটা আসছে এই সোর্স থেকে আসলে ভারত কি চায়, ভারতের চাওয়াটা কি। এই ফ্লো থেকে, এই গুজব থেকে যদি আমি চাও পাওয়াটাকে তুলে ধরি তাহলে আমার মনে হয় ভারত চায় সীমান্তের স্থিতিশীলতা, জঙ্গিবাদ না বাড়ুক, বাংলাদেশে এমন এক সরকার থাকুক যাদের সাথে কথা বলা যায়, মানে তাদের অধীনে থাকা যায়, মানে ভারতের অধীনে থাকা যায়। কিন্তু এখন এই জায়গায় প্রশ্নটা গ্যাপ খাই গেছে। গাপটিটা এই জায়গায় যে এই যে কথাটা আসছে এই কথাটা কেন আসলো? এখানে প্রশ্ন হলো জামাত কি এই তালিকায় পড়ে? আসেন এটা একটা বাস্তবতা বলি যে জামাত এই তালিকায় পড়ে কিনা, ভারতের চাওয়ার তালিকায় আছে কিনা। বাস্তবতাই হলো ভারত জামাতকে কখনোই প্রথম পছন্দ হিসাবে দেখে না, আবার সরাসরি শত্রু হিসাবেও ঘোষণা করেনি। কিন্তু এটার মাঝে আছে একটা বড় কূটনীতি, যেটা বন্ধুত্বও না, শত্রুতাও না। এখানে শুধু আছে ব্যক্তিগত একটা স্বার্থ, যে স্বার্থের জন্য ভারত এই সূচনাটাকে গরমিল করতেছে। এখন আসে আগের জায়গায়, তাহলে আসলে জামাত কি চেয়েছিল? এই প্রশ্নের উত্তরটা খুব সোজা। কারণ জামাত চেয়েছিল রাজনীতির একটা বৈধতা, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হতে, নিষিদ্ধ রাজনীতির গণ্ডি থেকে বের হয়ে সামনে আসতে। আর এই জিনিসটা করতে গেলে তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপেক্ষা করা যাবে না, তাদের সাথে একটা বন্ধুত্ব সুলভ আচরণ তৈরি করতে হবে। আর জামাত যেটা করার চেষ্টাও করছে, আর যেটাকে আমরা সম্পূর্ণ ফন্দি বানাইছি। তাই এটা একটা যে গুজব বা ষড়যন্ত্র তা না, এটা রাজনীতিতে টিকে থাকার একটা আপ্রাণ চেষ্টা। তাহলে এখন বলবেন এই যে এত কথা, তাহলে এটা কি সবার আগে এই জিনিসটা প্রমাণ হয়? যদি গোপন কিছু তথ্য প্রমাণ কোথায় আসেন আমি এটা আপনাদেরকে একটু বলি। এটা সম্পূর্ণ সৎভাবে গোছালো ভাবে বলছি। যদি সত্যি ভারতের সাথে গোপন কিছু থাকে তাহলে এতদিন কি হতো? যেটা হয়তো সেটা হলো নথি বের হতো, আন্তর্জাতিক মিডিয়া ধরতো, কূটনৈতিক কেলেঙ্কারি হতো। কিন্তু এখন পর্যন্ত এমন কিছু কি মিলেছে? এমন কিছু হয়েছে? হয়নি। কারণ এটা গল্পে আছে, কোনো প্রমাণে নেই, কোনো নথিতে নেই। তাহলে এখন আজকের প্রশ্নে আবার ফিরে আসি যে ভারতের সাথে গোপনে কি করতে চেয়েছিল জামাত? এটা একদম সোজা এবং পরিষ্কার উত্তর যে গোপন কোনো ষড়যন্ত্রের তাদের কোনো প্রমাণ নেই। আছে রাজনৈতিক বক্তব্য, আছে ভয় দিয়ে বানানো একটা সাজানো গল্প, আছে অতীতের একটা বড় বোঝা যেটা মাথায় নিয়ে এখনো তারা ঘটছে। কিন্তু রাজনীতিতে বোঝার জন্য এটা গল্প না, দরকার হয় প্রমাণের। আর সেই প্রমাণ যদি না থাকে তাহলে এই গুজবকে বড় করার কোনো প্রয়োজন হয় না। আমাদেরকে বাস্তবতায় আগে জানতে হবে, বুদ্ধি খাটাতে হবে, আবেগ দিয়ে বিচার নয়, বিবেকের সাথে বিচার করে তারপরে সম্পূর্ণ বিষয়টাকে ক্যালকুলেশনে আসতে হবে। ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তীতে এরকম আরো ভালো ভিডিও পেতে। থ্যাঙ্কস ফর অল, সেভ দিস টাইম।